শীতের মধ্যে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, সালা কেলানি খাবো মনে হচ্ছে। হাতে খৈনি ঘষছি, না না এটা হচ্ছে তেল মাখছি, তাড়াতাড়ি স্নান করে নেবো, না হলে বেলা হলে ঠান্ডা জলে বিচিটা পুরো শুকিয়ে যায়। স্নান করে চলে আসলাম। ও চুলটা পুরো কাবির সিং এর মতো বড় হয়েছে, আর বডিটা হচ্ছে রোমান রিংস, কেউ নজর দেবে না। এটা ছাড়া আমি চলতে পারি না, কারণ এই বিড়ির নাম হচ্ছে মল্লিকা, আর আমার গার্লফ্রেন্ডের নামও মল্লিকা। হে হে হে। ভেবেছিলাম ঘুমোবো, কিন্তু ফট করে মনে পড়লো আমার গার্লফ্রেন্ডের স্কুল ছুটি হবে, তাড়াতাড়ি যেতে হবে। ওহ ঝিঙ্কু, রেডি হয়ে গিয়ে সাইকেলটা নিয়ে বেরিয়ে যাবো। ও সূর্য আমার যা তাপটা দিচ্ছে না, গার্লফ্রেন্ড দেখতে গিয়ে অন্য মেয়ে না পড়ে যায়, তাহলে খুব কেলানি খাবো। শালা আছে কপালটাই খারাপ, না গার্লফ্রেন্ডকে দেখতে পারলাম না অন্য মেয়ে। শালা সবার ছুটি হয়ে গিয়ে তাড়াতাড়ি চলে গেছে, আমার হয়ে গেছে লেট। বেরিয়েছি এখন, একটু ঘুরেই আসি পাড়া দিয়ে, একটু মাঠের দিকে যাওয়া যায়। শালা আমি দেখে অবাক হয়ে গেছি, শালা মাঠে এত করে কি শুকোতে দিয়েছে। তারপর পরেও একজনের কাছে শুনলাম এটা প্যান্ডেলের কাপড়। আমি ভাবলাম কে রে, মানে ডাইনির কাপড় নাকি। না, খুব খিদে পাচ্ছে, বাড়ির দিকে যাওয়া যাক, দিয়ে একটু পেট পুজো করা যায়। বাড়ি যেতে যেতে আমাদের পাড়ায় ডনেশ্বর দেখা হলো, শালা মেরে চলে গেল। শালা মালটাকে কেলাব উপরে ধরতে পারলে। আসলাম বাড়ি, এবার করে নেবো পেট পুজো, তারপর পেট পুজো করে ঘুমাবো। এই উল্টো দিকে না, সোজা দিকে দেখা। হ্যাঁ, কুম্ভকর্ণ মুড অন করে ঘুমিয়ে পড়বো। টাটা।